আকাশের মেঘগুলো দেখতে অনেক সুন্দর। কাতার এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা দেখছেন এখন কাতার এয়ারপোর্ট। কাতার এয়ারলাইন্স যে বিমানটি দেখছেন সেই বিমানের মাধ্যমে বাংলাদেশে যাওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। কাতারে কোনো কাজ নেই, তাই শতকরা 90-95% মানুষ বাংলাদেশে চলে আসতেছে। এবং আপনারা দেখছেন বর্তমানে কোম্পানিগুলো কাজ বন্ধ, তাই এবং অনেক বাংলাদেশি প্রবাসী আছে সেখানে, কিন্তু শতকরা 30% লোকের কাজ থাকলেও কিন্তু 28% বেতন পায় না, 2% বেতন পায়। আসলে মানুষ কি জন্য কাতারে যায়? কাতারের পরিস্থিতি অনেক খারাপ, ভয়াবহ, কারণ ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ চলতেছে। সেই কারণে কাতারের অনেক অবস্থা খারাপ। এখনো কাতারের মধ্যে বর্তমানেও ফোন মারতেছে আমেরিকার ঘাঁটিতে। তো এরকম বিভিন্ন ইসলামিক রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যেও এখনো পর্যন্ত বোমা হামলা চলতেছে, কারণ এখনো এখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেজন্য অনেক সমস্যা আছে। অনেক প্রবাসী আছে যারা দেশে ফিরতে পারছে না, টাকার অভাবে তারা বিমানের টিকিট করতে পারছে না। অনেক সমস্যা আছে মানুষ, তাই আল্লাহর কাছে দোয়া করি সকল প্রবাসীরা যেন সুস্থ থাকে, তারা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারে। আল্লাহ তাআলা যেন তাদেরকে রক্ষা করে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রঙ্গনী ইসলামিক টিভি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি 6টা বাজে মানে এয়ারপোর্টে বাইরে সন্ধ্যা 6টা বাইরে বেরোতে আধা ঘন্টা লাগবে, বুঝছেন? কল দিই মনে মতো বিমান বসছি থাকলে ছাড়বো আর 10 মিনিট। तुम्हारे